মেয়ে দেখতে আসছি, কোনো ঝামেলা করবি না। আমার লক্ষ্মী ছেলে হয়ে থাকিস বল। সুন্দর মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সেই ব্যবস্থাটা করে দেন। ওদের একটু নিয়ে যাও, কথা বলে। আপনি বলতে পারেন। আপনি কিছু বলবেন না? দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছে। আমি কিন্তু পাত্রী দেখতে আসি, বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নাই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে। ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন? জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আপার দুলাভের চাপে আপনাকে ফোন করেছি। দেখেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি বলতে ফোন দিয়েছেন বলেন না। মানে দেখা করতে যাচ্ছেন? ভালো হয়। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দও করেছে, আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার একবার বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পর অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না, আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে, আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে। দেখেন, একটা মানুষের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা, এতে কিন্তু দোষের কিছু নেই। আমার পরিবারের কাছে না ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমার বিয়েটা দিতে পারলেই তারা বেঁচে যায়। এভাবে বেঁচে থাকা যায় বলেন? শোন, বিষয়টা যে ওরা গোপন রাখছে, কাজটা ওরা একদম ঠিক করে নাই। আরে প্রবলেম কিছু না, সব পরে। চুপ করো। মা, এই সম্বন্ধ আর আগাবে না। কেন? প্রবলেমটা কোথায়? মেয়েদের টাকা কম? ওসব কিছু না। ফ্যামিলি প্রবলেম? মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। তো প্রবলেমটা কোথায়? স্বামীকে বলেছেন সব, ওর ফ্যামিলি গোপন করেছে, কিন্তু স্বামী গোপন করে। তোমাদের প্রবলেমটা কোথায় মামা? এর ব্যাপারটাই কি ভাবলা? সুজনরে বলো ফোন করে বলে দিতে। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ছেলে পক্ষ জানা গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। স্বামী, আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে, আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হইছি। নিজের ছেলেরে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব ফেলেছে কেন? মাইরা ফেলো, মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা ফেলো প্লিজ। আমার বাচ্চা আমাকে তুই বলতে পারিস না? আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। এবার দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। আপনার যেদিকে ইচ্ছা আপনি চলে যান। মাথাটা ঠান্ডা করুন, তারপর চলেন আমার সাথে। যে বাসায়, যে পরিবারে আমাকে বোঝা মনে করে, আমার কোনো অস্তিত্ব নেই, সে বাসায় আমি ফিরে যাব না। আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করায় যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। ওনারা যাই বলুক একদম উত্তেজিত হবেন না, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না। ওকে? ধরো তোমার মেয়ে মানে আমার আপা, তার লাইফে যদি এমন কিছু করতো, তখন তোমার ডিসিশন কি হতো? তোমার তো চিন্তা করার কি আছে? তুমি এমন করতেছো কিসের জন্য? বাবা, চিন্তা করার আছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। মা প্লিজ, কেন কথা বলতেছো? তুমি তো কখনই কথা বলো না।